স্বাগত সবাইকে। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি চীনের এক অপরূপ শহর গুইলিনে। এই শহরটি তার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, পাহাড় ও নদীর মেলবন্ধন এবং শান্ত সৌন্দর্যের জন্য বিখ্যাত। গুইলিন যেন একটি জীবন্ত চিত্রকর্ম, যেখানে প্রকৃতি নিজের রূপে মুগ্ধ করে সকলকে। এই ভিডিওতে আমরা দেখাবো গুইলিনের 6টি সর্বোত্তম দর্শনীয় স্থান, যেগুলি প্রতিটি ভ্রমণপিপাসুর বাকেট লিস্টে থাকা উচিত। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের মনোমুগ্ধকর যাত্রা। আমাদের প্রথম গন্তব্যস্থল লি নদীর অসাধারণ ক্রুজ। স্বপ্নময় প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে আজ আমরা উপভোগ করব এক অবিস্মরণীয় যাত্রা। লি নদীর অসাধারণ ক্রুজ। গুইলিন থেকে ইয়াংশু পর্যন্ত লি নদী চীনের অন্যতম সুন্দর নদী, তার শান্ত জলধারা আর অপূর্ব পাহাড়ের সমারোহে মন জয় করে সকলে। এই ক্রুজের পথে আপনাকে ঘিরে থাকবে জাদুকরী কার্স্ট পাহাড়, দূরে সবুজ ধানক্ষেত, আর মাঝে মধ্যে ছোট ছোট মাছ ধরার নৌকা, যেন এক জীবন্ত চিত্রকর্ম। জাহাজের ডেকে দাঁড়িয়ে আপনি অনুভব করবেন প্রকৃতির এক গভীর নীরবতা, আর মাঝে মাঝে বাতাসে ভেসে আসবে গ্রামীণ চীনের শব্দ। এই পথ আপনাকে নিয়ে যাবে এমন সব দৃশ্যপটে, যেগুলি চীনা শিল্পে ও কবিতায় যুগের পর যুগ ধরে বর্ণিত হয়েছে। ইয়াংশু পৌঁছানোর আগ পর্যন্ত প্রতিটি মুহূর্ত থাকবে শান্তি, সৌন্দর্য আর বিস্ময়ে ভরা। এটি শুধু একটি ভ্রমণ নয়, এটি এক অভিজ্ঞতা, যেখানে প্রকৃতি নিজের হাতে আঁকা চিত্রের মধ্যে আপনাকে ডেকে নিচ্ছে। তাহলে চলুন ডুবে যাই লি নদীর রূপে আর অনুভব করি এক অনন্য যাত্রার জাদু।
নাম্বার 2, রিড ফ্লুট কেভ বা বাঁশি গুহা। চলুন তবে এবার আমরা প্রবেশ করি গুইলিনের এক বিস্ময়কর জগতে, রিড ফ্লুট কেভ, যা প্রাকৃতিক সৌন্দর্য ও রহস্যের এক অনন্য নিদর্শন। প্রায় 180 মিলিয়ন বছর পুরনো এই গুহাটি তার রঙিন আলো, ঝলমল করা চুনাপাথরের স্তম্ভ, গম্বুজ আর প্রাকৃতিক শিল্পকর্মের জন্য বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে। গুহার ভিতরে ঢুকলেই আপনি অনুভব করবেন এক জাদুকরী পরিবেশ, যেন প্রকৃতির নিজ হাতে গড়া এক রহস্যময় রাজ্য। প্রতিটি প্রাকৃতিক গঠন যেন এক একটা গল্প, আর আলোর খেলা সেই গল্পগুলোকে করে তোলে আরও জীবন্ত, আরও মোহনীয়। এই গুহার নাম এসেছে এক বিশেষ ধরনের বাঁশ থেকে, যার থেকে অতীতে স্থানীয়রা বাঁশি তৈরি করত, আর সেই থেকেই নাম হয়েছে রিড ফ্লুট কেভ। রিড ফ্লুট কেভ শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি এক অভিজ্ঞতা যা চোখে দেখার থেকেও বেশি হৃদয়ে অনুভব করার মতো। আসুন আমরা ভালো করে দেখি প্রকৃতির এই মনমুগ্ধকর দৃশ্য। নাম্বার 3, ইয়াংশু সিনিক এরিয়া। চলুন এবার দেখে আসি চীনের এক স্বপ্নময় স্থান, ইয়াংশুও, যা প্রকৃতির অপার সৌন্দর্য আর শান্ত পরিবেশের জন্য বিশ্বজোড়া খ্যাত। চারপাশে বিস্তৃত সবুজ পাহাড়, ঘন কুয়াশায় মোড়ানো নদীর ধারা আর ছোট ছোট গ্রামীণ পথ, সবকিছু মিলিয়ে ইয়াংশুও এক জীবন্ত চিত্রপট। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হল কার্স্ট পাহাড়ের দৃশ্য, যা লি নদীর পাশে দাঁড়িয়ে যেন প্রকৃতির নিজস্ব ভাস্কর্য হয়ে উঠেছে। সাইকেলে গ্রামের পথে ঘুরে বেড়ানো, নৌকায় চেপে নদী পেরোনো অথবা স্থানীয় হাটে স্থানীয় সংস্কৃতি দেখা, ইয়াংশুও প্রতিটি ভ্রমণ পিপাসুর জন্য এক নিখুঁত গন্তব্য। দিনের আলো, পাহাড়ের ছায়া নদীর জলে পড়ে তৈরি করে এক অনুপম দৃশ্য, আর রাতে চাঁদের আলো গোটা এলাকা হয়ে ওঠে পরীর রাজ্য। ইয়াংশু শুধু একটি স্থান নয়, এটি একটি অনুভূতি, যেখানে প্রকৃতি, শান্তি আর সংস্কৃতি মিলেমিশে তৈরি করেছে এক স্বর্গীয় অভিজ্ঞতা।
এই অপূর্ব জায়গাটির নয়নাভিরাম দৃশ্য দেখতে থাকুন। নাম্বার 4, লংজি ধানক্ষেত। এবার আমরা উঠে যাব চীনের পাহাড় ঘেরা এক অনন্য প্রাকৃতিক বিস্ময়ে, লংজি ধানক্ষেতের সোপানে, যা ড্রাগনের মেরুদণ্ড নামেও পরিচিত। প্রায় ৭০০ বছর আগে তৈরি এই সোপান ক্ষেতগুলি পাহাড়ের গায়ে গায়ে গড়ে উঠেছে, যেন সবুজ ঢেউয়ের মতো চারদিকে ছড়িয়ে পড়েছে। উঁচু নিচু ঢালে সিঁড়ির মতো সাজানো ধানক্ষেতগুলো দেখে মনে হয় প্রকৃতি যেন নিজে হাতে এঁকেছে এক জীবন্ত ছবি। বসন্তে এই সোপানগুলোতে জল জমে আয়নার মতো চকচকে হয়ে ওঠে, গ্রীষ্মে ঘন সবুজে ঢেকে যায়, শরতে সোনালি রঙে ঝলমল করে, আর শীতে কখনো বরফে ঢাকা পড়ে। প্রতিটি ঋতুতে এক নতুন রূপ। লংজি শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এখানে রয়েছে জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য, তাদের পোশাক, খাবার আর আতিথেয়তা আপনার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তুলবে। এই অনন্য ধানক্ষেত শুধু পর্যটনের স্থান নয়, এটি মানুষের পরিশ্রম, প্রাকৃতিক ভারসাম্য ও ঐতিহ্যের এক দুর্লভ নিদর্শন। এই ধানক্ষেতের অপরূপ দৃশ্য উপভোগ করতে থাকুন। নাম্বার 5, এলিফ্যান্ট ট্রাঙ্ক হিল। এবার আমরা দেখব গুইলিন শহরের সবচেয়ে প্রতীকী ও প্রাচীন প্রাকৃতিক নিদর্শন, এলিফ্যান্ট ট্রাঙ্ক হিল। এই পাহাড়টির আকৃতি দেখতে যেন একটি বিশাল হাতি, যার শুঁট গিয়ে পড়েছে নদীর জলে, আর সেখান থেকেই এসেছে এর নাম, এলিফ্যান্ট ট্রাঙ্ক হিল। যেখানে লি নদী ও তাওহুয়া নদীর মিলনস্থল, সেখানেই দাঁড়িয়ে আছে এই প্রকৃতির অদ্ভুত সুন্দর ভাস্কর্য, যা হাজার বছর ধরে মুগ্ধ করে আসছে দর্শকদের। দিনের আলোয় পাহাড়ের ছায়া পড়ে নদীর জলে, আর রাতে আলোর ঝলকে এটি রূপ নেয় এক জাদুকরী দৃশ্যে। এটি শুধু একটি প্রাকৃতিক আকর্ষণ নয়, এটি গুইলিন শহরের প্রতীক, ইতিহাস, সৌন্দর্য ও কল্পনার এক মেলবন্ধন। এখানে রয়েছে প্রাচীন গুহা, প্যাগোডা, আর আশপাশে ছড়িয়ে থাকা সবুজ উদ্যান, যা আপনার ভ্রমণকে করে তুলবে আরও রঙিন ও স্মরণীয়।
এলিফ্যান্ট ট্রাঙ্ক হিল এমন একটি স্থান যেখানে প্রকৃতি ও পুরাণ মিশে গেছে এক অপূর্ব রূপে। দেখতে থাকুন চারপাশে ছড়িয়ে থাকা এই সুন্দর জায়গাটি। নাম্বার 6, 2 rivers and 4 lakes। গুইলিন শহরের হৃদয় জুড়ে ছড়িয়ে রয়েছে মোহময়ী এক জলের জাল, যার নাম 2 rivers and 4 lakes। এই মনোমুগ্ধকর জলপথ তৈরি হয়েছে 2টি নদী, যেগুলি হল লি নদী ও পিচ নদী, এবং 4টি হ্রদ, যাদের নাম সেন হ্রদ, রং হ্রদ, গুই হ্রদ এবং মুলং হ্রদ নিয়ে। এই নৌভ্রমণে আপনি দেখতে পাবেন প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ঐতিহাসিক সেতু, প্রাচীন গাছ, চাইনিজ স্থাপত্য এবং রাতে আলোকসজ্জায় রঙিন হয়ে ওঠা এক জাদুকরী পরিবেশ। বিশেষ করে রাতের ক্রুজ অভিজ্ঞতা, যেখানে রংবাহারি আলো, মিউজিক এবং প্রতিফলিত দৃশ্যপট আপনাকে পৌঁছে দেবে এক স্বপ্নীল জগতে। এই জলপথ কেবল পর্যটনের জন্য নয়, বরং এটি গুইলিন শহরের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক ভারসাম্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। 2 rivers and 4 lakes শুধু একটি ভ্রমণ নয়, এটি এক শান্ত, সৌন্দর্যময় আর চিরস্মরণীয় অভিজ্ঞতা।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করিলে বাধিত হইব।